আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। আমি এখানে কিছু চাপিলা মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আঁশগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, কোনো আঁশ যেন না থাকে। আমরা জানি যে চাপিলা মাছে অনেক আঁশ থাকে, এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আমি ভালো করে আঁশগুলো পরিষ্কার করে মাছগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন একে একে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলো ভালো করে মাছের গায়ে মেখে লাগিয়ে নিব, যেন ভালো করে মশলাগুলো লেগে যায়। এই যে দেখুন, মশলা লাগানো হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে গরম করে নিব এবং তাতে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিব একে একে চাপিলা মাছ। মাছগুলো ভালো করে মাঝারি আঁচে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন মাছগুলো পুড়ে না যায়। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলো তুলে নিব। এভাবে ভাজা মাছ আমরা সাদা ভাতের সাথেও খেতে পারবো, রান্না করা ছাড়াও। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। তেল কম হয়েছে তাই আর একটু তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম লবণ। এবার আবার একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুনটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন অথবা কুচি করা রসুনও দিতে পারেন। আমি অনেক সময় তরকারির মধ্যে রসুন কুচি করেও দেই। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ভালো করে একটু ভেজে নিলাম। এবার পানি দিয়ে কষে নিব। মশলাগুলো কষা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটু বড় সাইজ করে আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে। এবার একটু পানি দিয়ে আলুগুলো ভালো করে কষে নিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে আলু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমরা ঢাকনা দিয়ে দিয়েছি। আলুটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কেটে রাখা বেগুন, যেগুলো আমি আলুর সাইজেই কেটে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে বেগুন সহ আলুগুলো আরেকটু সিদ্ধ করতে দিব। বেশিক্ষণ কিন্তু বেগুন দিয়ে চুলায় রাখা যাবে না। এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমরা একটু ঝোল দিব, অল্প করে ঝোল দিব, কারণ বেগুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, মাছও ভাজা, তাই আমাদের বেশিক্ষণ এগুলো আর চুলায় রাখতে হবে না। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমরা 2-3 মিনিট সিদ্ধ করে নেব। আমি এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, তাই ফুটেজটা আমার কাছে ছিল না। আমাদের বেগুন চচ্চড়ি, চাপিলা মাছ দিয়ে বেগুন চচ্চড়ি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর চাপিলা মাছ ভাজা হয়েছে এবং বেগুন আলু দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। এভাবে করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।